সারা বিশ্বে ড্রাগন ফলের চাহিদা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এর কারণ হলো ড্রাগন ফলের খাদ্যগুণ। আর সেই জন্য আমি আমার ছাদ বাগানে বেশ কয়েকটি ড্রাগন ফলের গাছ লাগিয়েছি। আজ সেই গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, আর সেই ফুল নিয়ে আমি একটা ভিডিও তোমাদের সামনে তুলে দিচ্ছি। ড্রাগন ফুল হলো একটি সম্পূর্ণ ফুল। এর বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র চারটি উপস্থিত আছে। এই ফুল সন্ধ্যের পর ফোটে। এই ফুলের একটি বৈশিষ্ট্য হলো এর পুংকেশর চক্রগুলি গর্ভকেশর চক্রের চেয়ে নিচে অবস্থান করে, ফলে পুংরেণুগুলি গর্ভমুণ্ডের সঙ্গে ঠিকমতো উপস্থাপিত হতে পারে না। সেই জন্য কৃত্রিমভাবে পরাগ সংযোগ ঘটানোর প্রয়োজন হয়। আমি একটি কাঠিতে তুলোর সাহায্যে এই পুংকেশর থেকে পুংরেণুগুলো সংগ্রহ করলাম। তারপর এই পুংরেণুগুলোকে গর্ভমুণ্ডের উপরে প্রতিস্থাপন করছি। এর ফলে কি হলো, ফুলটির মধ্যে পরাগ সংযোগ করলো। এই পরাগ সংযোগের ফলে এই ফুলটি ধীরে ধীরে ফলে পরিণত হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখা দরকার যে আমার কম সংখ্যক গাছ থাকায় ফুলের সংখ্যা কম হয়। আমার পক্ষে এইভাবে কৃত্রিমভাবে পরাগ সংযোগ ঘটানো সম্ভব হলো। কিন্তু যারা ব্যবসায়িক ভিত্তিতে এই ফলের চাষ করে তাদের পক্ষে এইভাবে পরাগ সংযোগ ঘটানো সম্ভব নয়। সেক্ষেত্রে দায়িত্বটি নিয়ে থাকে বিভিন্ন কীটপতঙ্গ। তবে মনে রাখা দরকার যে পরাগ সংযোগ ঠিকঠাক না হলে ফুল থেকে ফল পাওয়া যায় না। ড্রাগন চাষের উপরে মানুষের আকর্ষণ বৃদ্ধির কারণ হলো ড্রাগনের খাদ্যগুণ। এই ড্রাগনে একটা ড্রাগন থেকে প্রায় 60 ক্যালোরি শক্তি পাওয়া যায়। ড্রাগনে আছে ক্যালসিয়াম আর পটাশিয়াম, যা হাড়কে মজবুত রাখতে, হাড়কে শক্ত করতে কাজে লাগে। আর আছে ম্যাগনেসিয়াম, যা বিভিন্ন রোগ প্রতিরোধে আমাদের সাহায্য করে। আছে ওমেগা-3, ওমেগা-9, যা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। যারা মানসিক অবসাদে ভুগছেন তারা কিন্তু এই ফলটি ব্যবহার করতে পারেন। মানসিক অবসাদগ্রস্ত মানুষদের মানসিক অবসাদ দূর করতে এই ফলটি বিশেষভাবে কাজে লাগে। এই ফলে নিয়মিত খেলে ক্যান্সার প্রতিরোধ হয়। এতে ক্যারোটিন আছে প্রচুর। ভিটামিন সি সমৃদ্ধ ড্রাগন ফল চামড়ার বিভিন্ন রোগ প্রতিরোধে যথেষ্ট সাহায্য করে। চামড়া অর্থাৎ স্কিনের জৌলুস বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার। এতে আছে আয়রন। যারা রক্তাল্পতায় ভুগছ তারা এই ফলটি নিয়মিত ব্যবহার করতে পারো। এই ফল নিয়মিত ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায়, চুলের গোড়া শক্ত হয়। বিটা ক্যারোটিন এই ফলে আছে, যা কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে দেয়। এটি আমাশা রোধ করে, হাঁপানি বা অ্যাসমা প্রতিরোধ করতে সাহায্য করে। এখানে দেখো দুটো ড্রাগনগুলো আগে ফুল অবস্থায় ছিল, এখন কিন্তু ফলে পরিণত হয়েছে। এইগুলো আস্তে আস্তে বড় হবে। এবার দেখো, শুধু যে অ্যাসমা প্রতিরোধ করে তা নয়, ড্রাগন ফল ওজন কমাতেও সাহায্য করে। তাই স্থূলকায় ব্যক্তিরা ড্রাগন ফল নিয়মিত খেতে পারো। আর অ্যালার্জি যাদের হয়, অ্যালার্জি রোধ করতে ড্রাগন ফল খুবই একটা উপকারী ফল। এইভাবে অনেক উচ্চমানের গুণসম্পন্ন এই ফলটি আমাদের কাছে খুবই একটা আকর্ষণীয় ফল হয়েছে। এই গাছ লাগালে এই গাছের কোনো পাতা হয় না, তাই গাছ পরিষ্কার করার বিরাট প্রয়োজন হয় না। এছাড়া এই গাছটি যখন বড় হয় তখন বাঁশ দিয়ে এই গাছটিকে একটু অবলম্বন দিতে হয়। আর টায়ার, আমি 2টো টায়ার এখানে দিয়ে দিয়েছি, আর বাঁশও কয়েকটা দিয়েছি। এই বাঁশের উপরেই ড্রাগন গাছটি খুব সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে বড় হয়েছে।
এই ড্রাগন গাছ লাগানোর জন্য খুব বেশি পরিশ্রম করতে হয় না। একটু কম্পোস্ট সার দিয়ে মাটি তৈরি করে মাটিতে একটু বালি মিশ্রিত মাটি দিয়ে এই গাছটি লাগাতে হয়। আর গাছটি যেহেতু টবে লাগানো আছে, তাই এতে অনুখাদ্য ও বিভিন্ন খাদ্য দেওয়ার প্রয়োজন হয়। আমি মাঝে মাঝে খোল পচা দিই, আর দিই বাড়িতে যে সবজি আছে সেগুলো বিভিন্ন কন্টেনারে আমি জমা করে রেখে দিই। সেইগুলো পচে গেলে গাছের গোড়ায় মাঝে মাঝে দিয়ে থাকি। এই যে দেখতে পাচ্ছ সেই কন্টেনারগুলি, যেখানে বিভিন্ন রকমের ইয়ে সার তৈরি করা হচ্ছে। এছাড়া মাঝে মাঝে আমি কাঁচা ডিমের খোসা গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দিই, আর মাটিটাকে মাঝে মাঝে হালকা করে দিই। এতে জল বেশি লাগে না। এটা একটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, খুব কম জলেই হয়। বর্ষাকালে কন্টেনারের মধ্যে যাতে করে টবে জল না জমে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা ড্রাগন গাছ বছরে 3বার করে ফল দেয়, আর একটা ড্রাগন গাছ এইভাবে প্রায় 30 থেকে 35 বছর ফল দিতে থাকে। তাহলে বুঝতেই পারছো, একটা দুটো গাছ যদি তুমি বাড়িতে লাগিয়ে রাখো, সারা বছরই বিভিন্ন সিজনে, শীতটা বাদ দিয়ে সব সিজনেই তুমি ড্রাগন পেতে পারবে। দেখো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি পারো বাড়িতে একটা দুটো ড্রাগন ফলের গাছ লাগিও। তাহলে আজকে এখানেই রাখলাম।